রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে যে ওপিনিয়নটা মোস্ট অফ দি পার্টিজ এগ্রি করেছে, ইনক্লুডিং বাংলাদেশ জামাত ইসলামী, সেটা হচ্ছে যে আপার হাউস, লোয়ার হাউস মেম্বার এবং এটাকে কনস্টিটিউন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউন্সি মানে ইলেকট্রাল কলেজ, সেটা আরেকটু এক্সটেন্ডেড করা। আর কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কাভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। এতে করে সংখ্যাগরিষ্ঠ দল যে সরকার গঠন করবে, যারাই করুক বা জোট করুক, তার বাইরেও প্রেসিডেন্ট অন্য যা ব্যক্তিও হইতে পারবে, এরকম একটা অপরচুনিটি এখানে ওপেন হয়। যদিও মেজরিটি দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অল্টারনেটিভ হওয়ার একটা স্কোপ এবং অপরচুনিটি, দো ইট ইজ ভেরি ন্যারো, তারপরে এটা একটা প্রভিশন থাকে। সেই জন্য আমরা এটা এখানে বলেছি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে, সেখানেও অনেকটাই মেজরিটি পিপল, মেজরিটি অর্গানাইজেশনগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি, তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারবে। তো এখানে একটা স্লাইট ডিফারেন্স আমাদের মাঝে হয়েছে, কিন্তু মেজরিটি বিশ্বাস করে যে 2 মেয়াদেই হতে পারবে, এরপর আর হতে পারবে না। জামাত ইসলামী 2 মেয়াদেই হতে পারবে এবং এরপরে আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। এই ব্যাপারে আমরা একমত পোষণ করেছি। প্রধানমন্ত্রীকে ক্ষমতা নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আরও কিছু এজেন্ডা আছে, এটা আজকে আলোচনা হয়নি, দিয়েছিল এজেন্ডা আমাদের ভিতরে, কিন্তু সময় এটা কভার করেনি। আমরা এই 2টি অসমাপ্ত ইস্যুকে কালকে শেষ করে রোববারে যেটা শুরু হবে, পরবর্তী আলোচনাগুলো তখন ইনক্লুডেড হবে। ইনশাল্লাহ আমরা আমাদের মত দেব, আপনাদের সাথে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ।